ম্যাথ টিউটোরিয়াল বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আবার 2025-এর শর্ট কোশ্চেন 2 মার্কসের নিয়ে এসেছি। তো প্রিভিয়াস যেগুলো করেছি 4টে পার্ট, ওগুলো যেন অবশ্যই দেখবে। তো আজকে শুরু করা যাক। তো দেখো প্রথমেরটা কি বলেছে, বলছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় এক ব্যক্তির আয় 60 টাকা কমে গেল। ওই ব্যক্তির মূলধন কত ছিল? তো দেখো সরল সুদের ক্ষেত্রে 1 বছরের এটা কি হবে, 1 বছরের আয়টা যেটা আছে, হুম, ওটা 1 বছরে চেঞ্জ হওয়া মানে শুধু সুদটাই চেঞ্জ হওয়া। তো আরটা আমার কত হয়েছে, 4% থেকে হয়ে গেছে 3.34%, মানে কত হচ্ছে 4×3=12, 15/3 পার্সেন্টেজ। টাইমটা কিন্তু 1 বছরই বলেছে। হুম, মূলধন কত, মূলধনটা আমি ধরে নাম পি হচ্ছে, তাহলে পি টাকার 4% হারে 1 বছরের সুদ যেটা হবে, আর পি টাকার 15/4 হতো এটা, সরি, 15/4% হারে 1 বছরের যে সুদটা, ওইটারই ডিফারেন্স কত হবে, 60 টাকা। ওইটার ডিফারেন্সটা হয়েছে 60 টাকা, বুঝতে পারলে? তাহলে এখান থেকে আমি পি এর মানটা সমাধান করতে হবে। তো দেখো এটা সমানে কি বলতে পারা যায়, বা এখান থেকে p/100 এটা আমি কমন নিয়ে নিয়েছি। তাহলে কত থাকছে উপরটা, শুধু 4 মাইনাস 15/4, হ্যাঁ, সমানে হচ্ছে 60, বা p/100 এটা করলে কত হচ্ছে, 4 লসে বলে 4×4=16 মাইনাস 15 ইন্টু 60, বা p/100 ইন্টু 1/4 সমান হচ্ছে 60, বা পি সমান হচ্ছে কত, 60 ইন্টু 4 ইন্টু 100, 4×6=24, 24 এবার আরো 3টে শূন্য, মনে হচ্ছে তোমার 24,000 টাকা এটা হচ্ছে মূলধন। এটা অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, যেগুলো বুঝতে পারো না আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞেস করবে। বলছে এ ও বি যথাক্রমে এত টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে, 1 বছর পর 2ab টাকা লাভ হলে এর লভ্যাংশ কত? তো এখানে এর আর বি এর দুজনের মূলধন হলো, তাহলে এ কত টাকা দিয়ে শুরু করেছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার টাকা দিয়ে, আর বি শুরু করেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টাকা দিয়ে। 1 বছর পরে মানে দুজনের টাকাটা কত দিনে কেটেছে, 1 বছরে কেটেছে, হলো। তাহলে এদের গুণফলটা কি হয়, লাভের অনুপাত হয়। হ্যাঁ, তাহলে লাভের অনুপাত কত হচ্ছে, অনুপাত, এটা কত, 1 দিয়ে গুণ করে যা ছিল তাই থেকে যাবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার ইস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হলো। এটা অনুপাতে হলো। তো আমি ধরে নিলাম, ধরি এ এর লাভ এ প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু এক্স টাকা, আর বি এর লাভ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স টাকা। তাহলে মোট লাভ কত হচ্ছে, এই দুটো যোগফল। তাহলে এবার কি বলতে পারবো, অতএব মোট লাভ, মোট লাভ সমান কত হচ্ছে, মোট লাভ সমানে বলতে পারবো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সরি, ইন্টু এক্স প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স। এইটা সমানই মোট লাভ কত বলেছে, 2ab, হলো। বা এখান থেকে কি বলতে হয়, এক্সটা যদি কমন নিয়ে নিই, এক্সটাকে কমন নিয়ে নিই, আমার কাছে কি পড়ে থাকলো, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটা সমানই হচ্ছে 2ab, বা এখান থেকে এক্স সমান কত দাঁড়াচ্ছে, 2ab বাই এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা যদি একটু ভেঙে দিই তাহলে কত হতো, 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হলো। এটা সমানই হচ্ছে 2ab বাই, এখান থেকে দুটো এ স্কোয়ার দুটো বি স্কোয়ার আর প্লাস 2ab, তাহলে 2 কমন চলে যাচ্ছে, কত যাচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ab,
এই দুইটা কেটে গেল, তাহলে এক্স এর মান এটা হলো। তাহলে অতএব এর লাভ কত টাকা ছিল? এর লাভ ছিল এই যে এই টাকাটা ছিল এর লাভ। তাহলে এ এর লাভ সমান কত হবে? এ প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু এক্স। এক্স এর মান কত ছিল? এ বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। এটা হচ্ছে অ্যান্সার। বলো, দেখুন একবার। আচ্ছা, তো দেখো পরের অঙ্ক আসা যাক। কি বলেছে? এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল তাদের যোগফলের 3 গুণ হলে। তাহলে বীজদ্বয় যদি আলফা আর বিটা হয়, তাহলে যোগফল কত হয়? আলফা প্লাস বিটা সমান মাইনাস অফ বি বাই মাইনাস অফ কত হবে? মাইনাস এম মাইনাস থ্রি বাই এম মাইনাস টু সমানই কত হচ্ছে? মাইনাস মাইনাসে প্লাস এম মাইনাস থ্রি বাই এম মাইনাস টু। আর বীজদ্বয়ের গুণফল আলফা বিটা সমান সি বাই এ, মানে কত হচ্ছে? এম প্লাস ওয়ান বাই এম মাইনাস টু। এখন শর্তানুসারে কি বলেছে দেখো, শর্তানুসারে বলেছে যে বীজদ্বয়ের গুণফল মনে হচ্ছে আলফা ইন্টু বিটা এর মানটা যোগফলের 3 গুণ, মানে হচ্ছে 3 ইন্টু আলফা প্লাস বিটা। এবার মান বসাও। হুম, বা আলফা বিটার মান কত হলো? এম প্লাস ওয়ান বাই এম মাইনাস টু সমান হচ্ছে 3 ইন্টু এম মাইনাস থ্রি বাই এম মাইনাস টু, বা এম প্লাস ওয়ান বাই এম মাইনাস টু, এটা সমান হচ্ছে 3m মাইনাস নাইন বাই এম মাইনাস টু। আচ্ছা, এটা তারপরে কত আসছে দেখো। বা এবার কোনাকুনি গুণ করলে হবে, এটার সঙ্গে এটা গুণ করো, মানে এম প্লাস ওয়ান ইন্টু এম মাইনাস টু সমানে হচ্ছে 3m মাইনাস নাইন ইন্টু এম মাইনাস টু। বা এটা গুণ করলে তোমার দাঁড়াবে 2m স্কোয়ার মাইনাস 14m প্লাস 20 ইকুয়াল টু 0, বা এম স্কোয়ার মাইনাস 7m প্লাস 20 সরি প্লাস 10 ইকুয়াল টু 0। তাহলে এখানে 5 আর 2 দিয়ে হয়ে যাচ্ছে, বা তাহলে এম মাইনাস ফাইভ ইন্টু এম মাইনাস টু ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি বলতে পারবো? বা হয় এম মাইনাস ফাইভ সমান 0, অথবা তোমার এম মাইনাস টু সমান 0। এখানে বা এম সমান ফাইভ, আর এখানে বলতে পারবো বা এম সমান টু। কিন্তু দেখো কোশ্চেনে বলে দিয়েছে এম নট ইকুয়াল টু টু, এম নট ইকুয়াল টু টু, তাহলে অ্যান্সার কত হবে? বা এম সমান ফাইভ। এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন আছে, মানের অধক্রমে সাজাও। এটা দেখো করণী থেকে অঙ্ক দিয়েছে। তো এইটা সমানে কি লেখা যায় দেখো, এটা সমান লেখা যায় 7 টু দি পাওয়ার 1/9, কমা 5 টু দি পাওয়ার 1/6, কমা 2 টু দি পাওয়ার 1/3। এবার এইগুলোকে কি করতে হবে? 9, 6 আর 3-এর লসাগু করে নাও। তাহলে 9, 6 আর 3-এর এলসিএমটা কত হচ্ছে? এলসিএম হচ্ছে 18। সবকটাকে 18 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হবে? 7 টু দি পাওয়ার তোমার হচ্ছে 18 ইন্টু 1/9, কমা 5 টু দি পাওয়ার 18 ইন্টু 1/6, কমা 2 টু দি পাওয়ার 18 ইন্টু 1/3 সমানে হচ্ছে 7 টু দি পাওয়ার 9 দুগুণে 18 হয়ে যাচ্ছে, 7 স্কোয়ার, 3 6 18, 5 কিউব, 3 6 আবার 18, 2 টু দি পাওয়ার 6 সমানে কত হচ্ছে? 49, 125, তারপর 6 মানে 64। তাহলে সবচেয়ে বড় কোনটা হচ্ছে? এটা, তারপরে হচ্ছে এটা, তারপরে হচ্ছে এইটা। তাহলে মানে অধক্রমে সাজিয়ে কি পাচ্ছি? অধক্রমে অধক্রমটা কি হচ্ছে? প্রথমে হচ্ছে 125, তারপর হচ্ছে 64, তারপর হচ্ছে 49। মানে হচ্ছে কত? 125 বলতে পারি
কিউব রুট অফ 5 কিউব রুট অফ 6 64টাকে বলতে পারি 2 কিউব রুট অফ 3 আর 49টাকে বলতে পারি 7 9 রুট অফ 7। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। পরে কোশ্চেন আছে কি বলেছে, এক্স ইকুয়াল টু এ আর ইন্টু এটা, ওয়াই ইকুয়াল টু এটা, জেড ইকুয়াল টু এটা থিটা আছে হলে থিটা ও আলফা বর্জিত সম্পর্কটি লিখো। মানে এমন একটা সম্পর্ক বার করতে হবে যেখানে থিটাও থাকবে না আলফাও থাকবে না। তাহলে এখান থেকে দেখো এক্স সমান কি বলেছে এটা, তাহলে এক্স বাই, আচ্ছা এখান থেকে আমি কি বলতে পারি, এক মিনিট, এখান থেকে দেখো আমি কি বলতে পারছি যে cos আলফা সমান কি হচ্ছে 1 বাই cos থিটা ইন্টু এক্স বাই এ আর। দ্বিতীয় কাটকে সাইন আলফা সমান বলা যাচ্ছে 1 বাই cos থিটা ইন্টু ওয়াই বাই বি আর। হলো, এবার এই দুটোকে স্কোয়ার করে অ্যাড করে দেবো। তাহলে কত হচ্ছে, আমরা কি জানি cos স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা সমান 1 হয়, বা সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা সমান 1। তাহলে মান বসিয়ে দাও, তো মান বসালে কত হচ্ছে বা 1 বাই cos স্কোয়ার থিটা ইন্টু এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার আর স্কোয়ার প্লাস 1 বাই cos স্কোয়ার থিটা ইন্টু ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল টু 1। বা এখান থেকে দেখো 1 বাই cos স্কোয়ারটা কমন যাচ্ছে, cos স্কোয়ার থিটাটা কমন গেল, কি থাকছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল টু 1। বা এবার এখান থেকে cos স্কোয়ারটা আমি ডান দিকে নিয়ে চলে যাব, কি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার আর স্কোয়ার হচ্ছে cos স্কোয়ার থিটা। হলো, আবার দেখো এখানে থেকে এটা কি বলতে পারি যে জেড সমান কি আছে সি আর সাইন থিটা। অতএব সাইন থিটা সমান কি বলতে পারি জেড বাই সি আর। তাহলে সাইন স্কোয়ার থিটা সমান কি বলতে পারি জেড স্কোয়ার বাই সি স্কোয়ার আর স্কোয়ার। এবার আবার সাইন স্কোয়ার থিটা আর এদিকে কস স্কোয়ার থিটা দুটোকে যোগ করে দেবো, এটা আবার 1 পাবো, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। বা এবার মান বসাবো, সাইন স্কোয়ার থিটা মান কত হলো জেড স্কোয়ার বাই সি স্কোয়ার আর স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা মান আছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল টু 1। এখান থেকে দেখো আবার 1 বাই আর স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে কত থাকছে, যে সাজিয়ে নিচ্ছি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা সমান 1। বা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার সমান হচ্ছে আর স্কোয়ার। এটাই হয়ে গেল তোমার নির্ণয় সম্পর্ক। এই যে এই শেষের যে লাইনটা এলো এটাই হচ্ছে থিটা আর আলফা বর্জিত সম্পর্ক, এটাই অ্যান্সার। আজ এতদিন থাকলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, পরের ভিডিওতে আবার দেখা হবে।